আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য কলকাতার ফেমাস ডিমের চপ রেসিপি। সন্ধেবেলা যদি থাকে এরকম ডিমের চপ আর সঙ্গে স্যালাড আর সস, তাহলে তো একদম জমে যায়। সব সময় দোকান থেকে না কিনে এখন বাড়িতেই সহজেই বানিয়ে নাও ডিমের চপ। এই ডিমের চপগুলো খেতে পুরো দোকানের মতো হবে, ওপরে একদম মুচমুচে। তাহলে চলো বন্ধুরা, ডিমের চপের সম্পূর্ণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি আগে থেকে ডিম আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব প্রথমে। তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। মোট খেয়াল রাখবে যে আলুর মধ্যে যেন কোনো গোটা অংশ না থাকে। আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আলুটা গ্রেট হয়ে গেছে। আলুর মধ্যে কিন্তু একটু কোনো বড় টুকরো নেই, ভালোভাবে আলুটা গ্রেট করে নিয়েছি। এখানে তোমরা আলু আর ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি সবগুলো। তারপর এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমটাকে কেটে দুভাগ করে নেব। একটা ডিমকে আমি দুভাগ করে কেটে নেব। একটা ছুরির সাহায্যে ভালোভাবে আমি ডিমটাকে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো ডিম কেটে নেব। সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এটা রেখে দিলাম। এরপর ডিমটাকে সরিয়ে রাখবো। এইদিকে কিছু মশলা কেটে নিয়েছি, যেরকম প্রথমে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটেছি। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও কুচি করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে গোটা জিরে দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আদা আর রসুনের বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনের বাটা দেওয়ার পর একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখনই একটু লাল কালার চলে আসবে, সেই মুহূর্তে আমি কুচিয়ে রাখার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না 60% মতো কুক হয়ে আসছে। এরপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। সব উপকরণ একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, 1/2 চামচ, আর 1 চামচের 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর মশলাটাকে 1 মিনিট মতো সব উপকরণের সঙ্গে মিশিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর সব উপকরণ আলুর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আলুটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর ধনে আর পানমৌরি ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর গন্ধের জন্য গরম মশলার গুঁড়ো দিলাম, তারপর অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ভাজা জিরের গুঁড়োটা আমি বাড়িতেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আর ধনে পানমৌরিটাও একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাগুলো দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। এরপর এইদিকে আমি দুটো ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আমার এখানে চপটা কোট করার জন্য ডিমটা প্রয়োজন হবে, এই জন্য আমি দুটো ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ডিমের মধ্যে সব উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে ডিমের মধ্যে উপকরণগুলো মেশানো হয়ে গেছে, আর এইদিকে সেদ্ধ করা ডিমের মধ্যে অল্প লবণ, অল্প জিরে গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে চাট মশলাও দিতে পারো। এদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা বেশ পরিমাণে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এদিকে আলুর পুরটাও তৈরি হয়ে গেছে। চলো বন্ধুরা, এরপর তাহলে ডিমের চপগুলো বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি বেশ কিছুটা আলুর পুর নিয়েছি, হাত দিয়ে এরকম প্রেস করে করে চেপে নিয়েছি।
এরপর সেদ্ধ করে রাখা একটা ডিমের ফাঁক দিয়ে দিলাম। তারপর আরও অল্প কিছু পরিমাণে আমি আলুর পুরটা নিয়ে ওপর থেকে ডিমটার ওপরে দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে একটা চপের শেপ করে নেব। আশা করি ডিমের চপ বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই তোমরা এই ডিমের চপ বানানোর পদ্ধতিটা বুঝতে পারবে। এরকম একটা ডেভিল আকারের ডিমের চপের শেপ দিয়ে দিয়েছি। এরপর প্রথমে আমি ডিমের মধ্যে চপটাকে কোট করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে এটা কোট করে নেব। ভালোভাবে চারপাশ ব্রেড ক্রাম্বসটা ছড়িয়ে নিয়েছি। একটা চপ আমার তৈরি হয়ে গেল। একইভাবে আবারও সবগুলো চপ আমি বানিয়ে নেব। আবারও একইভাবে একটা চপ বানিয়ে নিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবগুলো চপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এরপর চপগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চপগুলো দিয়ে তেলটাকে এরকম ছড়িয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখতে হবে। গ্যাসের আঁচটা একদম কম রাখারও প্রয়োজন নেই, একদম বেশি রাখারও প্রয়োজন নেই। এরকমভাবে উল্টে পাল্টে ভালো একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। এরকম একটা ভালো কালার চলে এলে তেল থেকে ছেঁকে তুলে নেব। প্রথমবার আমি একটাই ভেজেছিলাম, এরপর দুটো করে আমি ভেজে নেব একইভাবে। উল্টে পাল্টে ভালো একটা কালার চলে এলেই চপগুলো ভেজে তুলে নেব। একটা চপ ভাজতে মোট তোমার 2 থেকে আড়াই মিনিট সময় লাগবে, এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না। দেখো বন্ধুরা, কত কম সময়ের মধ্যে চপগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর এখানে কাসুন্দি, চিলি সস আর সঙ্গে স্যালাড দিয়ে আমি পরিবেশন করেছি। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো সসের সঙ্গে ডিমের চপটা খেতে পারো। আমার এই ডিমের চপের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এইভাবে ডিমের চপ একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। একটা ডিমের চপ তোমাদের ভেঙে দেখালাম, দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে না? তাহলে কি ভাবছো, একবার হলেও ডিমের চপ বানিয়ে খেও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।